কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার বিস্তীর্ণ এলাকা। রবিবার সকালে আচমকা কালবৈশাখী ঝড় বিধানসভার লেম্বুতলি, ধনছড়ি, গোকুলনগর রাস্তার মাথা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। এইসব এলাকার অধিকাংশ মানুষের বাড়ি ঘর ভেঙে তছনছ ও লন্ডভন্ড হয়ে যায় বিদ্যুৎ সংযোগে। এই প্রবল ঝড়ে কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকার বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়ির টিনের ছাউনি উড়িয়ে নিয়ে যায়, বহু ঘর ভেঙে গেছে। বেশ কিছু গাড়ি, অটো, টমটম ইত্যাদিতে গাছ পড়েছে। রাবার বাগান তছনছ হয়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায়। আবার কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। রাস্তা পরিষ্কার করতে হাত লাগায় টিএসআর জওয়ানরা। এই ঝড়ে আনুমানিক 70 পরিবার ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে ইতিমধ্যেই আশ্রয় নিয়েছেন লেম্বুতলি স্কুলে। খবর পেয়ে কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী ছুটে যান এলাকাগুলোতে, কথা বলেন অসহায় মানুষের সঙ্গে। কিছু কিছু পরিবারের দুর্দশা দেখে নিজের পকেট থেকে আর্থিক সাহায্য করেন তিনি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন মণ্ডল সভাপতি। বিধানসভা কেন্দ্রে আমাদের লেম্বুতলি পঞ্চায়েত এবং নাহালজনক পঞ্চায়েতের প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোনে যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য তৎক্ষণাৎ তাড়াতাড়ি কিছু ত্রাণের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করার জন্য আমি প্রশাসন কাছে বিনীতভাবে আবেদন করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হবে? পরিমাণ এখনই কিছু বলা যাবে না, কিন্তু বাড়িঘরের চিহ্ন বলতে কিছু নেই। কতগুলি পরিবার হবে এরকম? মিনিমাম 60 থেকে 70 পরিবার। কোন পঞ্চায়েত বলেছিলেন? লেম্বুতলি পঞ্চায়েত, নাহালজনক পঞ্চায়েত। এদিকে দিনভর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে তার তদন্তের জন্য প্রশাসনের আধিকারিকদের কেউ আসেনি বলে অভিযোগ। এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কে দাঁড়াবে? ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।